হ্যালো বন্ধুরা, আজকে আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওটি প্রথমে লক্ষ্য করা যাক। ভিডিওটি আপনাদের প্রথমে লক্ষ্য করে দেখায় যে ভিডিওটিতে আমি যখন সোল্ডারিং আয়রন যে নিয়েছি এর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, যার কারণে কি সোল্ডারিং আয়রনের বিটটা যখন আমি এই যে অ্যান্টেনার অর্থাৎ তারের অংশটির কাছে নিয়ে যাচ্ছি তখন কি এলইডি ব্লিঙ্কিং করা শুরু করছে। অর্থাৎ যখন কোনো মেশিন অর্থাৎ কোনো কিছুর মধ্যে যখন ইলেকট্রিক প্রবাহিত হবে তখন আপনি এখানে যে আছে এই এলইডি এরকমভাবে ব্লিঙ্কিং করবে, এবং যখন বেশি পরিমাণে ইলেকট্রিসিটি প্রবাহিত হবে এরকম কোনো জিনিসে ধরবেন তখন কি রেড লাইটটি শুধু ইন্ডিকেট করবে। তো কিভাবে আপনারা বাড়িতে এই ধরনের ওয়্যারলেস যে টেস্টার আছে, আমি পরবর্তী আরেকটি ভিডিওতে আমি তৈরি করে দেখিয়েছি আগের ভিডিওতে, যেটি BC547 একটি ট্রানজিস্টরের সাহায্যে আমি তৈরি করেছিলাম, কিন্তু এবার আমি তৈরি করেছি একটি 4017 আইসির সাহায্যে। তো কিভাবে আপনারা বাড়িতে এইটি তৈরি করতে পারবেন, তো ভিডিওটি শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমি 4017 আইসিটি নিয়েছি। এই আইসিটি মোটামুটি আমাদের এখানে মূলত 30 থেকে 40 টাকার মধ্যে পাওয়া যায়। এই আইসিটির 16টি পিন আছে, আপনারা লক্ষ্য করে দেখে বুঝতে পারবেন। আর একটি কথা বলে দিই যে আইসি সোজাভাবে চিনতে পারবেন তখনই আইসির সামনে যে একটি ছিদ্র আছে সেই গর্ত টাইপের অংশটি দিকে আইসি সোজা চিনতে পারবেন। তো এবারে দেখুন আইসির 16টি যে পিন আছে, 16টি পিনের মধ্যে আমাদের এখানে দরকার হচ্ছে 13 এবং 15 নম্বর পিনটি। আপনারা লক্ষ্য করে দেখবেন যে 13 এবং 15 নম্বর পিনে আমরা কি করছি যে একটি ছোট তার নিচ্ছি। ছোট তারটিকে নিয়ে 13 এবং 15 নম্বর যে পিন আছে আইসি, সেই আইসি পিনে এক প্রান্তে 13 পিনেতে একটি তার আমরা যুক্ত করে নেব, এবং অপর যে প্রান্তটি আছে সেখানে আমরা 15 নম্বর পিনেতে আরেক প্রান্ত তারে যুক্ত করে নেব। আরেকটি কথা বলে রাখি, ভুলবশত আমি ভিডিওটি করার সময় কি করেছি যে এখানে 14 এবং 16 নম্বর পিনের সাথে যুক্ত করে নিয়েছি, কিন্তু পরবর্তী ভিডিওতে আপনারা লক্ষ্য করে দেখবেন যে 13 এবং 15 নম্বর পিনে আইসি কানেকশনটা হবে। এবং আমি ভিডিও তৈরি করার সময় কোনো রকম কাট অত দিই না, যার কারণে কি ভিডিওটি পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করি। তো নিয়েছি একটি হলুদ তারটিকে আমরা যুক্ত করেছি আইসি 16 নম্বর পিনের সাথে, এবং অপর প্রান্তটি সেখানেতে তার নেই, দেখা যাচ্ছে না, যার কারণে কি আমরা কাটারের সাহায্যে এখানেতে আমরা তারটিকে ছিলে নিলাম। তারটিকে ছিলে নিয়ে যে অংশটি বার হয়েছে সেটিকে আমরা একটি রজনের সাহায্যে সংযোগ দিলাম। কারণ কি আপনারা অনেকেই জানেন যে সোল্ডারিং আমরা যখন করি যে তখন যদি আপনি একটু রজন ব্যবহার করেন তাহলে কি যে সমস্ত সোল্ডারিং হয় অর্থাৎ সেই সমস্ত অনেক শক্তভাবে মজবুত হয়, যার কারণে কি অপর প্রান্তে তারেতে আমরা একটি রজন ব্যবহার করে সেই প্রান্তটিকে আমরা 13 এবং 15 নম্বর যে পিনটি ছিল সেই জয়েন্ট পিনে এক প্রান্তে যে তারটি ছিল সেই তারের সাথে এখানে আমরা যুক্ত করলাম। দেখুন কেমন ভাবে আমরা খুব যত্ন সহকারে এখানে আমরা যুক্ত করে নিলাম। আর বিশেষ সেরকম কোনো কানেকশন এই আইসির সাথে হবে না, এই দুটো মেন কানেকশন। এবারে নিয়েছি একটি দুটো কালারের এলইডি, অর্থাৎ কি এটি লাল এবং সবুজ এই দুটো ধরনের এলইডি হয়। এর যে প্লাস প্রান্ত ছিল সেখানে আমরা একটি 330 ওহম রেজিস্টার যুক্ত করে নিয়েছি। 330 ওহম রেজিস্টারের যে মাইনাস প্রান্তটা সেটিকে আমরা 8 নম্বর পিনে এক প্রান্তে যুক্ত করে নিলাম। অপর যে রেজিস্টার যুক্ত যে পিনটি ছিল সেটিকে আমরা 12 নম্বর পিনে যুক্ত করে নেব। কারণ কি 13 নম্বর পিনের আগের অংশ অর্থাৎ 12 নম্বর, সেখানে আমরা কি রেজিস্টার প্রান্তটিকে এখানে যুক্ত করে নেব, অর্থাৎ কি এখান দিয়ে প্লাস প্রান্তটি এখানে দিয়ে আইসি প্লাস প্রান্তটি বার হবে। তো দেখুন প্লাস প্রান্তটি কেমনভাবে আমি এখানে যুক্ত করে নিলাম। যুক্ত করে নেওয়ার পর আইসি সেরকম আর কানেকশন নেই। এবারে নিয়েছি একটি ছোট লাল তার, এটি অ্যান্টেনা হিসেবে আমরা ব্যবহার করেছি। তো লাল তারটিকে যুক্ত করেছি আইসি 14 নম্বর পিনের সাথে 14 নম্বর পিনের সাথে যুক্ত করে নেওয়ার পর এই সার্কিটটি যেহেতু ছোট একটি টেস্টার হিসেবে ব্যবহার করো, যার কারণে কি আমরা এখানেতে ব্যবহার করছি একটি 3.7 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। আপনারা অনেকেই দেখেছেন যে এই সমস্ত যে লিথিয়াম ব্যাটারি আছে এগুলো বিশেষ করে হেডফোনেতে ইউজ হয়, যার কারণে কি করছি আমরা লিথিয়াম ব্যাটারি যে মাইনাস প্রান্তটা সেটি আমরা 13, 15, 8 এই তিনটে পিনে যে কোনো একটিতে যুক্ত করতেই পারেন, সেখান থেকে আপনি কানেকশন দিতে পারবেন। দেখুন মাইনাস প্রান্তটিকে আমরা যুক্ত করছি 13 এবং 15 নম্বর যে জয়েন্ট পিন ছিল সেখানে মাইনাস প্রান্তটিকে খুবই ভালোভাবে আমরা যুক্ত করে নিলাম। তো এইভাবেই এখানেতে মাইনাস প্রান্তে যুক্ত করে নেওয়ার পর প্লাস প্রান্তটা ছিল সেটি আমরা আইসি 16 নম্বর পিনে ব্যাটারি প্লাসটা দিয়ে দিলাম। কারণ কি আপনারা অনেকেই জানেন যে 4017 আইসির যে ব্যাটারি প্লাস সেটি প্রান্তরে হবে আইসি 16 নম্বর পিনের সাথে, এবং মাইনাস প্রান্তে সেটি হবে আইসি 8 নম্বর পিনের সাথে। তো ব্যাটারির সংযোগ দিতে দেখুন লাইটটি জ্বলে উঠেছে, এবং এইটিকে আমরা ভালোভাবে একটি ব্ল্যাক টেপের সাহায্যে ভালোভাবে এখানে থেকে টেপের সাহায্যে যুক্ত করে নিচ্ছি চারিধারে, যেন ছোটো মতো প্রজেক্টের মধ্যে পড়ে, সেই জন্য আমরা চারিদিক দিয়ে এটিকে যুক্ত করে নিয়ে এবং আইসি যেন ঢাকা থাকে তার কারণে এত কিছু করে দিই। তো এবারে দেখুন সোল্ডারিং আয়রনের বিটটি যখন আমরা সামনে দিচ্ছি তখন অটোমেটিকভাবে লাইট ব্লিঙ্কিং করছে, এবং যখন সরিয়ে নিচ্ছে তখন ব্লিঙ্কিং করা বন্ধ করে দিচ্ছে। তো ঠিক তেমনইভাবে বারবার এটিকে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করলাম, কারণ কি এভাবে এই সার্কিটটি কাজ করছে আপনারাও দেখে বুঝতে পারবেন। দেখুন যত কাছে নিয়েছে তখনই জ্বলছে, আর সরিয়ে নিচ্ছে তখনই অটোমেটিকভাবে লাইটটি নেমে যাচ্ছে। তো যখন বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এর কারণে কি এটি হচ্ছে, এবং পরবর্তীতে সোল্ডারিং আয়রনের যে তারটি সেই তারটিকেও দিয়ে আপনাদের লক্ষ্য করে দেখাচ্ছি যে এটি কেমনভাবে কাজ করছে।
তো দেখুন এত ভালোভাবে কাজ করছে, আপনারা দেখে লক্ষ্য করে বুঝতে পারবেন। তো যতবারই আমি এটি নিয়ে যাচ্ছি তার থেকে তখনই এলইডি ব্লিঙ্কিং করছে এবং সরিয়ে নিচ্ছি যখন অটোমেটিকভাবে এলইডি নিভে যাচ্ছে। তো দেখুন এই সার্কিটটিকে যখন আমি নিচে রেখে দিচ্ছি তখন অটোমেটিকভাবে লাইটটি আর জ্বলছে না। তো এত তার আছে এখানে ইলেকট্রিক প্রবাহিত হচ্ছে লাইটের, সেই সমস্ত তারগুলো যখন আমি ধরছি অটোমেটিকভাবে লাইটটি ব্লিঙ্কিং করছে। এবারে দেখুন বোর্ডের কাছে নিয়ে যাচ্ছি, যখন ওখানে একটি চার্জার আছে 5 ভোল্টের চার্জারেতে ট্রান্সফর্মার ব্যবহার আছে, যার কারণে কি যখন আমি চার্জ করানো কাজে হচ্ছে শুধু এলইডি লাইটটি ব্লিঙ্কিং করছে। অর্থাৎ কি বেশি ফ্রিকোয়েন্সি যে সমস্ত এলইডি আছে অর্থাৎ সার্কিট আছে সে সমস্ত সার্কিটে কেমন শুধু লাল এলইডি ব্লিঙ্কিং করছে, সবুজ লাইটটা জ্বলছে না। তো দেখুন যখনগুলো কভারওয়ালা তার আছে সেই সমস্ত কভারওয়ালা তারেতে লাল এবং সবুজ দুটো লাইটই ব্লিঙ্কিং করছে, এবং যখন আমি টেবিলের উপরে রেখেছি অটোমেটিকভাবে সমস্ত লাইট ব্লিঙ্কিং করা বন্ধ করে দিচ্ছে। তো এইভাবেই আমি সার্কিটটি বাড়িতে তৈরি করেছি। তো আপনারাও চেষ্টা করলে বাড়িতে খুবই সহজে এই কম পরিমাণে কম খরচে এই সার্কিটটি তৈরি করতে পারবেন। তো ভিডিওটি এতটুকুই। ভিডিওটি যদি আপনার শিক্ষণীয় কিছু মনে হয় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী নেক্সট ভিডিওর জন্য। আর একটি কথা বলে দিই, আমি নিয়মিত টেক জাতীয় ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে পরবর্তী বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন। তো ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য, এবং দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিও। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে।